প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সোমবার। তো সোমবারে আজকে রোজা রেখেছি, কেননা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং উনার জন্ম সোমবারে। তো সেই শুকরিয়া স্বরূপ রোজা রেখেছি। তো প্রিয় দর্শক, রোজা রেখে আমি আজকে ডায়েটে কি কি ইফতার করছি, ইফতারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চেষ্টা করো, যারা মুসলিম আছো তারা সোমবারে রোজাটা রাখার, অনেক সওয়াব এই সোমবারে রোজা রাখার। তো আজকের ডায়েট মেনুতে কি কি ইফতার আছে সেটা শেয়ার করছি। আর আমার ইফতারগুলো, ডায়েটগুলো কেমন লাগছে, তোমাদের উপকারে আসছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। কি জানাবে তো? অবশ্যই জানাবে, কেননা তোমাদের প্রত্যেকটি কমেন্টস, প্রত্যেকটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে আমরা এখন তোমাদের সাথে শেয়ার করব ইফতারের মেনুগুলো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ইফতার মেনু। তো ইফতার মেনুতে প্রথমে আমি আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খাবো যথারীতি। আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারে রয়েছে গুড প্রোবায়োটিক, যেটি আমাদের অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে উপকারী ব্যাকটেরিয়া হিসেবে আমাদের পেটের ভিতর কাজ করে, আমাদের ওজন কমাতে সহায়তা করে। তারপরে এটা খেলে গ্যাসে কোনো প্রবলেম হয় না। এখানে রয়েছে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, আর একটু আদার রস, একটু লেবুর রস, আর কুসুম গরম পানি। তো নিশ্চয় তোমরা দেখতে যথারীতি আমি প্রথমে এটাই খাবো। এটা খেয়ে আমি শুরু করবো ইফতারটা। এরপর আমরা খাবো ইমিউন বুস্টার টার্মারিক টি, কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টার্মারিক টি খাবো। তারপর এই যে দেখতে পাচ্ছ টার্মারিক টিটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। এরপর আমি এখানে খাবো ডিটক্স ওয়াটার, আজকে শসা দিয়ে, লেবু দিয়ে, আদা দিয়ে, আর পুদিনা পাতা দিয়ে একটা ডিটক্স ওয়াটার করেছি, যেটা আমাদের শরীরের টক, ফ্যাট সব কিছু ঠিক এবং ওজন কমাতে খুবই সহায়ক, একদম হেলথ বেনিফিটস ডিটক্স ওয়াটার। তো এরপর আমরা খাবো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে 2টো ডিম ভাজা। দেখতে পাচ্ছ তোমরা, পেঁয়াজ মরিচ দিয়ে 2টো ডিম ভেজেছে ঘি দিয়ে। এটা হচ্ছে কি বাফারিং হবে, বাফারিং হয়ে ফ্যাটটা কাটতে এটা সহায়তা করবে। এরপর আমরা খাবো সালাদ, শসা, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে একটা সালাদ করেছে, সেটা খাবো। এরপর যেহেতু আমি মেনটেনিংয়ে আছি, আমি আরও আগে 20 সাল থেকে এই ডায়েটটা করছি, তো আমি তরমুজটা খাবো। যারা ওজন কমাতে চাও, প্রথম শুরু করেছে, তারা এখন এই ফলটা খাবে না। তো এটা হচ্ছে আমাদের আজকের ইফতার আইটেম। তো ইফতার আইটেমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আলানা তো দেখতে পাচ্ছ অলরেডি খাওয়া শুরু করছে তরমুজ। আলানা সবাইকে হাই বলো, সালাম দাও, সালাম দাও সবাইকে। সালাম দাও মা। দেখতে পাচ্ছ আলানা যে তরমুজ খাচ্ছে। হ্যাঁ, সালাম দিয়েছে তোমাদেরকে, তোমরা সালামটা উত্তর দিবে। আর সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবে না প্রিয় দর্শক বন্ধুরা। তো আলানা তুমি খাও, হ্যাঁ আমি ইফতারটা করি, ঠিক আছে মা? ওকে। তো এই যে দেখতে পাচ্ছ প্রিয় দর্শক, এই হলো আমার আজকের ইফতার আইটেম। তো আমার এই যে ডায়েট ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর লাইক এবং কমেন্টস তো অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আসলে সবাই সর্বপ্রথম আমার ডায়েট ব্লগগুলো দেখতে পারবে। আর তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি তো রোজা রেখে ইফতারটা করে ফেলেছি। এখন আমি ডিনারটা করব, একটু পরে করবো আজকে। তো প্রচন্ড মাথাটা ধরেছে, সেজন্য কফিটা আগে খেয়ে নিচ্ছি, বুলেট কফিটা দেখতে পাচ্ছ তোমরা। তো বুলেট কফিটা খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর সাথে কিন্তু বাদাম রয়েছে, আর আলানা তো আমার সাথেই আছে, তোমরা তো জানো। এই যে দেখতে পাচ্ছ বাদাম আলানাও খাচ্ছে, আমিও বাদাম খাবো, গিয়ে ভাজা বাদাম। আর এখন আমি বুলেট কফিগুলা খাচ্ছি। সবাই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে দিবে, ফলো করে দিবে। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমরা তো ইফতারটা করে ফেলেছি, এই ফাঁকে কিন্তু আমি কফিটাও খেয়ে ফেলেছি, কারণ মাথাটা আজকে প্রচন্ড ধরেছে। তো এখন আমি ডিনারটা করব। দেখো এই ডায়েটের একটা উদাহরণ আমি দেখাই। দেখো অনেক সুন্দর গ্লেজ মারছে আমার চেহারা, তাই না? ঠিক আছে, তোমরা কমেন্টসে জানাবে। আমার চেহারাটা কিন্তু আগের থেকে কিন্তু অনেক গ্লেজ মারছে। তো ঠিক আছে, রাতের ডিনারটা আমি শেয়ার করছি এবং খুব দ্রুত কিন্তু এই রাতের ডিনারটা করতে হয়। প্রতিটি ব্লগে আমি তোমাদের বলে থাকি, কেননা এই ডায়েটে ফাস্টিংটা অনেক লং টাইম করতে হয়। যখন খিদে লাগে তখন খেতে হয়, বাট রোজা রাখলে তো আর খাওয়া যাবে না।
কিন্তু অনেক লং টাইম ধরে এই ডায়েটে ফাস্টিংটা করতে হয়, সেই জন্য আমরা ইফতারের পরপরেই কিন্তু ইফতারটা করে নামাজটা পড়ব, নামাজ পড়ে তারপর ডিনারটা আমরা সেরে ফেলবো। তো আমি এখন ডিনারটা সারছি, চলো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রিয় দর্শক দেখো, এই হচ্ছে আমার ডিনার আইটেম। আমি ঢাকনাটা উল্টাচ্ছি, দেখো এই যে ডিনার আইটেম। এখানে রয়েছে সাটে ভেজিটেবল, দেখতে পাচ্ছ তোমরা। সাটে ভেজিটেবলটা আমি কালকেও খেয়েছি, আজকেও খাবো। তো যেখানে ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, কালো গোলমরিচের গুঁড়ি রয়েছে। তো এটা এই সটে ভেজিটেবলটা আমাদের ডায়েটে লাগে। এই আমরা ভেজিটেবলের উপরেই আমরা থাকি বেশিরভাগ, তার সাথে মাছ মাংস থাকে। তো এখানে রয়েছে মাছ, এখানে তেলাপিয়া মাছ রান্না করেছে পটল দিয়ে। তো তেলাপিয়া মাছটা আলাদা করে দিয়েছে আর পটলটা আলাদা করে দিয়েছে সবজি হিসাবে। তো পটলের বিচি কিন্তু আমরা খেতে পারবো না, এবং যারা কিডনি পেশেন্ট তারাও কিন্তু পটলের বিচি খেতে পারবে না, সেই জন্য পটলের বিচিটা ফেলে দিয়ে কিন্তু রান্না করা হয়েছে। তো এখানে হচ্ছে করলা ভাজি, দেখতে পাচ্ছ তোমরা, তিতে করলা যেটা বলা হয়, করলা ভাজি। এই হচ্ছে আমার ডিনার আইটেম। একই সাথে উপটপন হিসাবে বড় আপু নিয়ে এসেছে কচুর শাক, অসম্ভব হেলদি একটি শাক, কচুর শাক। তো দেখতে পাচ্ছ তোমরা, এই কচুর শাকটা এখান থেকে কিছুটা খাবো, পুরোটা খাবো না। তো পুরোটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আইমান খাবে, আলানা খাবে, আম্মু খাবে। এই হচ্ছে আমার ডিনার ব্লগ। তো ডিনার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখবে। এতে করে নতুন নতুন ব্লগ ভিডিও দিলে তোমরা সর্বপ্রথম দেখতে পাবে। আর সবাই লাইক এবং কমেন্টস করতে একেবারেই ভুলবে না। তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ডায়েট ব্লগগুলো বানাতে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আলাইনা চলে এসেছে। আল্লাহ হাফেজ।